সবাইকে গুড মর্নিং। তো কে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো নিয়ে চলে আসলাম আবারও বাজার নিয়ে এসছে বরমশাই। তো দেখো কত বাজার নিয়ে এসছে। যখন থাকবে না তখন কিছুই থাকবে না, যখন থাকবে তো অনেক কিছু বাজার নিয়ে আসবে। তো দেখো অনেক কিছু বাজার নিয়ে এসছে। ঢেঁড়স আছে, করলা আছে, পটল আছে, শাক পাতা রয়েছে, ওখান থেকে ঝুড়িতে ছাড়িয়ে রাখলাম। আর আজকে রান্না করব সেরকম কিছু না, সিম্পলভাবেই রান্না করব, কারণ গরমের দিন তো সেরকম খাওয়াও যাচ্ছে না আর থাকছেও না, যে তার জন্য একবেলা করে রান্না করব। তো এখানে কেটে রেখেছি করলা, আর এখানটায় দেবো ঢেঁড়স একসাথেই ভাজা করব, আর শাক করব, আর ডিমের ঝোল করব। আর বড়মশাই ডিম নিয়ে এসছে, তো এটা দেখো এটা ফেটে গেছে। তো এটা ভাবলাম যে ডিমের অমলেট করে নেব, ডিমের অমলেট করে না তো ঝোল করে নেব। তো পোলট্রি ডিম কিন্তু খুবই ঢোসা, একটু লাগলেই ফেটে যাবে, এত নরম ডিমগুলো। আর এদিকে এক হাঁড়ি ভাত রয়েছে, তাড়াতাড়ি ভাত করেও নিলাম। তো ভাত আর এত কিছু। তো বন্ধুরা, আর একটা কথা, প্লিজ তোমরা আমার পাশে থেকো, সব সময় বলবো আমার পাশে থেকো, আমার পাশে সাপোর্ট দিয়ে পাশে থেকো। আমিও পাশে আছি, আমিও সব সময় বলবো আমিও তোমার পাশে আছি, তোমাদের সকল বন্ধুদের জন্য। তো এইভাবেই ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবে, আমিও ভালোবাসা দিয়ে পাশে থাকবো, তাই না? তো তো কেউ আমার ভিডিওটা স্কিপ করে ঠেলে দিও যেও না, অবশ্যই দেখো বড় ব্লগ ভিডিও। তো যেইটুকু আমি পারছি সেইটুকু তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, তাই না? যেটুকু পাচ্ছি সেইটুকু তুলে ধরার চেষ্টা করছি। তো আমি মোবাইলের ক্যামেরাটা শুধু কাঁপছে, জানি না হ্যাং করছে কি না, কী করছে বুঝতে পারছি না। আমি তো সব কিছু ডিলিট করে দিই, থাকে না, তবু কেন যে এত হ্যাং করছে। যখন ভিডিও করছি তখন এদিকে সরছে ক্যামেরাটা। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, শুধু খালি পালা, সব কিছু রেডি করে রাখছি, তাহলে সুবিধা হবে রান্না টান্নার, তাই না? আর এদিকে রৌদ্র উঠছে, কখনো বৃষ্টি কখনো রৌদ্র কখনো বৃষ্টি, মেঘের কোনো ভাস নেই। কখন যে মেঘ বৃষ্টি দিয়ে দিবে তখন কোনো ঠিক ঠিকানা নেই। এই যে এখন কত সুন্দর বাতাস দিচ্ছে, কয়দিন থেকে খুব ঝড় বৃষ্টি দিয়েছে, খুবই ঝড় বৃষ্টি যাচ্ছে কদিন থেকে, জানি না সবারই কি ধান, যারা গৃহস্থ আছে তাদের যে কি অবস্থা হচ্ছে। এই তো আমার মায়েরাই তো ধান লাগিয়েছে, আমার মাদেরই তো কি অবস্থা, ধান কাটা হয়ে গেছে, এবার ভিজছে, তা যেগুলো কাটা হয়ে গেছে ওগুলো বেঁধে টেঁধে পুলার মতন দিয়ে রেখেছে। দিনটা ভালো করলেই হলো। আর এখন যে ঝড় বৃষ্টি, এখন তো বর্ষা হওয়ার তো কোনো কারণ নেই, কারণ বর্ষা হবে তো তোমার বর্ষা কখন হয়, যখন আশ্বিন কার্তিকই বেশিরভাগ হয় ঝড় বৃষ্টিটা, তখনই হয়। এখন কি জানি হয়ে যাচ্ছে, তখন যেন না হয় তখনও হবে, এই তো বলা যাচ্ছে না। মেঘের কোনো ভাস ভেসেল কিছু নেই, না মেঘ যে কখন কি গর্জন দেবে তখন কেউ আর আটকাতে পারবে না, এটাই হচ্ছে কথা। তো তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে আমার মনটা ফ্রি হচ্ছে, খুব ভালো লাগছে। কয়দিন থেকে আমাকে একদমই ভালো লাগছে না। যাই হোক, তো তোমরা আমার পাশে থেকো, তাতেই হবে অনেক। তোমরা পাশে থাকলেই অনেক আমার উৎসাহ বাড়বে। তো এইভাবে পাশে থেকো প্লিজ আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, সবাইকে, সকল আমার বন্ধুদেরকে, ছোট্ট ভাই বোনদেরকে, সবাইকে বলছি তোমরা আমার পাশে থেকো, আমিও পাশে আছি। তোমরাও পাশে থাকবে, আমিও পাশে আছি, এটাই তো, একে অপরের সাথে মিলেমিশে চলে যেতে হবে, তাই না? যে প্ল্যাটফর্মে এসেছি সবাই এগিয়ে যেতে হয়, হ্যাঁ, সেটা তুমি হোক বা আমি হোক, তো সবাই এভাবে সবাইকে সাপোর্ট দিয়ে পাশে থাকে, এগিয়ে যেতে চাই, সে হোক তুমিও হোক বা আমি হোক। তো এইভাবে সবাই পাশে থেকো।
তো রান্না টান্না আমার এখনও কমপ্লিট হয়নি, শুধু ভাত হয়েছে, ভাতটা নামিয়েছি, সিদ্ধও হয়ে গেছে, ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, শুধু কাটে বেটে এগুলো সব কুটে টুটে রাখছি। তারপরে রান্না টান্নার ব্যবস্থা চলবে, রান্না হয়ে যাবে অবশ্য। রান্না শুধু কেটে বাটে রাখলে রান্নার কোনো টাইমই লাগবে না, রান্নায় দেখতে চলবে। তো এক হাতে কুটা বাটা তো করতেই হবে, এক হাতে রান্না টান্না করতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি বড় ব্লগটা করলাম না, বাড়ালাম না। তো এভাবেই সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো, আমিও ভালোবাসা দিয়ে তোমাদের পাশে আছি। তো কেউ স্কিপ করে যেও না, ভিডিওটা অবশ্যই দেখো, পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে তবেই যেও। তো আজকের মতন ব্লগটা এখানে রাখলাম, সবাই ভালো থেকো, টাটা।